হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা এই শীতের মধ্যে অনেকেই আবার সমস্যায় ভুগছো। দেখ, ঠান্ডা মাঠা লাগিও না। ঠান্ডায় এই সময় বাচ্চাদের এবং বয়স্কদের খুব সমস্যা হচ্ছে। খুব সাবধানে থাকবে। আর তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষা অবশ্যই তোমাদের মাথায় ঠিক রাখতে হবে, কারণ পরীক্ষা খারাপ হয়ে যাবে। যে শরীর খারাপ হলেই পরীক্ষা খারাপ হয়ে যাবে। একটা দিন তোমাদের মিস করা যাবে না। প্রতি মুহূর্ত তোমাদের সময়ের দাম আছে। দেখ, আজকে তোমাদের একটা টপিক দিয়ে দেখো, শর্টকাট প্রশ্ন। শর্ট লেভেলের প্রশ্ন আসে 2 নম্বরের, এবং সেই ধরনের প্রশ্ন তোমাদের কিছু করাচ্ছি, কারণ এইটা বইয়ের থেকে নিয়েছি আমি। কারণ এই ধরনের অঙ্ক তোমাদের থাকবে, ঠিক আছে? যারা প্র্যাকটিস করছো তাদের কোনো ব্যাপার নয়, আর যারা প্র্যাকটিস করো না তাদের পক্ষে খুব সমস্যা হয়ে যাবে। তোমরা কখনোই অবহেলা করো না। গেম টেম খেলেছো অনেক, আর খেলো না। এই কটা দিন ভালো করে পড়ো। যাক, আমি বেশি কথা বলে ফেলছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু, এস এ প্রশ্ন, শর্ট অ্যান্সার। দেখো, কি আছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0 সমীকরণের একটি বীজ 1 হলে, এখানে 12টা কিন্তু 1 হলে এর মান কত হবে? দেখো, কোনো ব্যাপার না, এখানে বসিয়ে দেবো। দেখো, কি আছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0। দেখো, তাহলে আমরা এই কি বলছে, সমীকরণে একটি বীজ 1 হলে, তাহলে একটা আমি এখানে বসিয়ে দেবো। দেখো এখানে, তাহলে 1 হোল স্কয়ার হবে প্লাস এ ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 3 = 0। দেখো, এবার আমরা 1 স্কয়ার মানে 1 হবে, এ হবে প্লাস হচ্ছে 3 = হচ্ছে 0। দেখো, তাহলে আচ্ছা, এখানে বা দিবা, ঠিক আছে? বা দিয়ে করবা। দেখো, 1 আর 3 কত? 4 হয়, 4 করলাম। তাহলে 1 আর 3 4, 4 লেখো। মানে এখানে 4 লেখো, 4 প্লাস হচ্ছে এ = হচ্ছে 0। এবার বা দাও। দেখো, তাহলে এর মান কত হবে? দেখো, তখন আমি সমীকরণের এদিক ওদিক নিয়ে যাবো, তখন চিহ্ন পাল্টে যাবে। প্লাস আছে, এখানে মাইনাস যাবে। দেখো, আমরা জানো কোনো সংখ্যার আগে কিছু না থাকলে প্লাস থাকে, ঠিক আছে? প্লাস থেকে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে বলছে এর মান কত হবে। তাহলে অতএব এর মান এ = হচ্ছে, মান লিখলাম না, এর মান মানে হচ্ছে 4, ঠিক আছে? এরকম ধরনের শর্ট প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়। এবার আমরা পরের অঙ্ক চলে। দেখো, 2x² প্লাস kx প্লাস 4 = 0 হলে 0 সমীকরণে একটি বীজ 2 অপর বীজটির মান কত হবে? কোনো ব্যাপার নয়। দেখো, এই 2টা এখানে বসিয়ে দেবো আমরা আগের অঙ্কের মতনই। তাই 2x² আগে বলেছি আমার হাতের লেগে খারাপ আছে, ঠিক আছে? তোমরা অবশ্য দেখে নিও। প্লাস এটা হচ্ছে kx প্লাস হচ্ছে 4 = 0। এবার দেখো, 2 হচ্ছে ওখানে বসিয়ে দেবা। 2 ইন্টু 2² প্লাস k ইন্টু 2 প্লাস 4 = 0। দেখো, আমরা কে এর মানটা আগের মতনই বের করে নেবো। 2 যদি গুণ 4, 2 গুণ করলে 8 হবে। এখানে 8 হবে প্লাস 2k প্লাস 4 = 0। দেখো, আচ্ছা, এখানে বা পুষে নিও, ঠিক আছে? আমি বা বসাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা বা বসিয়ে নেবো এখানে। এবার দেখো, 8 আর 4 কোথায়? 12। তাহলে এখানে 12 হবে প্লাস 2k = 0।
এখানে বাধা, আবার বাধা। এবার আমরা 2k মান বসাবো। 2k ইজিক্যাল টু কে দেখো চিহ্ন পাল্টে যাবে, মানে 12 হবে, -12। তাহলে এখানে আমি লিখছি, দেখো এই সাইডে জায়গা আছে, দেখো অতএব k ইজিক্যাল টু -12 বাই হচ্ছে 2। এটা গুণের অবস্থা ছিল, হ্যাঁ, এখানে ভাগ অবস্থা চলে গেল। তাহলে 6 2 12, তাহলে মাইনাস হচ্ছে 6, কে এর মান হচ্ছে -6। এবার আমাদের কি বলে দেখো প্রশ্ন বলছে যে কি সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটি কত হবে, তাহলে কে এর মানটা বসিয়ে দাও এই সমীকরণে। এবার মেইন অঙ্কে চলে যায়। x হবে 2x স্কয়ার প্লাস, দেখো এখানে তোমার আগে বলেছি হাতের লেখা খারাপ আছে, হ্যাঁ, তুমি এটা অপেক্ষা করো না, ইকুয়াল টু 0 দেখো। তাহলে এখানে কে এর মানটা এখানে বসিয়ে দেবো, দেখো এখানে 2x স্কয়ার, আবার কে বসালাম, x স্কয়ার, এরকম -6 আছে, কে এর মানটা এখানে বললাম -6x। এই জন্যই আমার মানে চ্যানেলে ভিউ হয় না, কারণ হাতের লেখা আমার খুবই খারাপ। দেখো এখানে যদি 2 কমন নিই, তাহলে দেখো এটা কে, দেখো আমি এখানে 2 কমন নিচ্ছি, দেখো তাহলে x স্কয়ার হবে -3x হবে, এখানে 2 হবে, হ্যাঁ, ইজিক্যাল টু 0 দেখো। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এবার আমরা এখানে লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে, দেখো অতএব x স্কয়ার -3x প্লাস হচ্ছে 2 ইজিক্যাল টু 0/2। 0/2 মানে হচ্ছে 0 হয়ে যাবে। এবার আমরা আসবো মিডলটা ফ্যাক্টর করবো, দেখো এবার দেখো মিডলটা ফ্যাক্টর কি হবে, দেখো 2 আছে, যোগ করলে তোমার হচ্ছে 3 হবে, যোগ করে আছে। আর দেখো এখানে 1 আছে, x এর সমান হচ্ছে 1, x স্কয়ার সমান হচ্ছে 1, আর এখানে হচ্ছে 2, 2 কে 2, তাহলে ভিতরে হচ্ছে তোমার যোগ করে 3 করতে হবে, আর গুণ করলে তোমার হচ্ছে 2 হবে। তাহলে আমরা জানি 2 কে 2 করলে তোমার হয়ে যাবে 3, দেখো তাহলে x স্কয়ার -2x আর x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0 দেখো। তাহলে এবার আমরা এটা x কমন নেবো, দেখো x কমন নিলে x হবে, এখানে 2 হবে, এখানে -1, এখানে x হবে, এখানে -2 হবে, দেখো তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। দেখো জায়গাটা খুব শর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কি হবে এখানে, দেখো এইটা আর এইটা এখানে কমন আছে, দেখো তাহলে কি হবে, দেখো x -2 কমন বলে এখানে x পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে, ইকুয়াল টু 0। দেখো আমরা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, দেখো তোমরা দেখো আমার হাতের লেখা খারাপ করলে অনেকে হয়তো ভিডিও দেখবে না, জানি কি ভালো লিখেছে ভালো বুঝতে পারছি না, হ্যাঁ, হয়তো অনেক খিস্তি দিয়ে হয়তো চলে যাবা, আমার হাতের লেখা ভালো না ভালো কি লিখেছে, হ্যাঁ, যাই কিছু মনে করো না, আমি দেখো হাতের লেখা খারাপ হয়েছে, খুব সমস্যা পড়ে যায়, হ্যাঁ। তাও দেখো আমি মোটামুটি অঙ্কগুলো একটু তোমাদের যাতে সহজ সরল করাতে পারি যে চেষ্টা করি। দেখো তোমরা এই খিস্তি দিয়ে কখনো যেও না, একটু এই গরিব মাস্টারকে একটু সহায়তা করো, হ্যাঁ, কারণ আমার ল্যাপটপ নেই, ক্যামেরা নেই, হ্যাঁ, সমস্ত মোবাইলে আমি শ্যুট করি, তোমরা একটু সাহায্য করো।
ঠিক আছে, এটাকে বেশি কথা বলে বললাম। এবার দেখো হয় না করো, একটা হয় আর একটা নয় করবো। দেখো এই যে আবার দেখো আমার এমনি হাতের লেখা খারাপ, তার মধ্যে আবার ভুলভাল করে ফেলি। হ্যাঁ দেখো হয় কি আবার দেখো এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো। দেখো তাহলে এক্স মানে ইজিক্যাল টু কত হবে 2। দেখো আমরা কিন্তু এর আগে পেয়েছি, দেখো একটা বড় আছে এখানে, দেখো একটা বীজ হচ্ছে 2 আছে। দেখো তো অপর বীজটি কি হবে, দেখো অপর বীজটা আমরা পেয়ে গেছি। দেখো এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। দেখো তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে 1 হবে। তাহলে এখানে অ্যান্সার হলো অপর বীজটি হচ্ছে 1 হবে। দেখো যেহেতু তোমাদের এখানে শর্ট প্রশ্ন, এখানে আমি হয়তো বাবা করে লিখলাম না, তোমরা একটু বাবা করে পারলে লিখতে পারো, কারণ তোমাদের একটু ডেসক্রিপটিভ শর্ট ডেসক্রিপটিভটা তোমার লিখতে হবে। এগুলো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের একটু লিখতে হবে, এগুলো দেখাতে হবে, একেবারে না দেখালে হবে না কিন্তু। হ্যাঁ তোমাদের নাম্বার হয়তো নাও দিতে পারে, ঠিক আছে। তাহলে অতএব এখানে লিখতে পারো অপর বীজটি হলো ইজিক্যাল টু 1। তো এই আমাদের হচ্ছে ভিডিও। তোমাদের কেমন লাগলো? তোমাদের একটু বড় হয়ে গেল, কারণ তোমাদের একটু পুঙ্খানুপুঙ্খভাবে একটু দেখানোর চেষ্টা করলাম। যদি ভুলভাল হয়ে থাকে অবশ্যই কমেন্ট জানিও। যদি কোনো ভুলভাল হয়ে থাকে, আশা করি ভুল আমি করার চেষ্টা করিনি। আর আমার হাতের লেখা খুবই খারাপ, তোমরা একটু সহযোগিতা করো, ঠিক আছে, একটু সহযোগিতা করো। কারণ এটা তোমাকে বলে যে গান্ধীজির হাতের লেখা কিন্তু খারাপ ছিল, উনি বিশাল শিক্ষিত। হ্যাঁ তাই বলে তুমি হচ্ছে মূর্খ নয়, হাতের লেখা দিয়ে কোনো বিচার হয় না সে খারাপ বা কিছু। হ্যাঁ যা কিছু মনে করো, বেশি অনেক কিছু বলে ফেললাম। আমি ভিডিওটা এখানে রাখছি, পরে ভিডিও অপেক্ষা দেখো।